হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক ইজি এডুকেশন। আমি খন্দকার নিমাসের আদনান। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর 5 এবং 6 এই দুটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে ফেলি 5 নম্বর অঙ্কে কি বলা আছে। 5 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। অর্থাৎ আমাদের এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে, মানে আমরা যে এমন একটি সংখ্যা নির্ণয় করব যেটি দ্বারা 100 এবং 184-কে যদি ভাগ করি তাহলে প্রত্যেকবার 4 করে ভাগশেষ থাকবে। তো এই নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে আমাদের আমরা লিখে ফেললাম তথ্য অনুযায়ী, মানে আমাদের যে তথ্য দেওয়া ছিল সে তথ্য আমরা দেওয়া আছে লিখে ফেললাম কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এটা আমাদের তথ্যটা দেওয়া আছে, তাই আমরা লিখে ফেললাম। তাহলে আমাদের কাজ হলো বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করা। তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা লেখা আছে এখানে যে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে আমাদের কাজ কি, আমরা বলা আছে যে 4 ভাগশেষ থাকবে। তা আমরা যদি সংখ্যাটি নির্ণয় করতে যাই তাহলে আমাদের সেটাকে নিঃশেষে বিভাজ্য বানাতে হবে, এমন সংখ্যা দ্বারা বের করবো। তাহলে আমরা ফার্স্টে আমরা কি করবো, যে 4 যে ভাগশেষ থাকে সেটাকে আমরা সংখ্যা থেকে বাদ দিয়ে রাখবো। তাহলে আমরা যে সংখ্যাটি বের করবো সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা সেই অনুযায়ী লিখে পেলাম নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 100 থেকে আমরা 4 বাদ দিলাম, আসলো 96। আর 184 ছিল আরেকটা সংখ্যা, ওটা শুধু আমরা 4 বাদ দেবো, কারণ প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তাহলে 184 বিয়োগ 4 সমান 180 এর গসাগু। গসাগু জানার তার কারণ হলো আমরা জানি কি গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ দুটি সংখ্যার গসাগু হবে তাদের যে গুণনীয়কগুলো থাকে তার মধ্যে গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় গুণনীয়কটা। আর আমাদের এখানে নির্ণয় করতে হবে বৃহত্তম সংখ্যাটি। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা লিখলাম। তাই আমরা আগে ফার্স্টে কি করলাম, যে ভাগশেষটা আছে সেটা সংখ্যা থেকে বিয়োগ করলাম। বিয়োগ করে যে সংখ্যা দুটি পেলাম সেই সংখ্যা দুটি যদি গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করি তাহলে আমাদের সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা সেই অনুসারে আমরা ফার্স্টে আমরা লিখে ফেললাম তাহলে 180 এবং আমাদের বের করতে হবে 96 ও 180 এর গসাগু। তো সেটা আমি এই অঙ্কে আমি গসাগুটি মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করার সাহায্যে নির্ণয় করেছি। আমরা ফার্স্টে সেটা করার জন্য ফার্স্টে আমি দুটি সংখ্যা আমাদের বের হয়েছে 96 ও 180, এটাকে আমরা মৌলিক গুণনীয়ক আকারে ভেঙে নিয়েছি। তো সেটা ভাঙার জন্য কিভাবে বললাম, ফার্স্টে আমরা 96কে 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে আসলো 48। আবার 48কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আস্তে আস্তে 24। আবারও 24কে 2 দ্বারা ভাগ করা যায়, আস্তে আস্তে 12। 12কে 2 দ্বারা ভাগ করার ফলে আসলো 6। এবার 6কে আবার 2 দ্বারা ভাগ করে আস্তে আস্তে 3। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি 96 এর মৌলিক গুণনীয়কগুলো হলো এখানে আমরা এখানে 5টা 2 পেয়েছি আর হলো একটা 3। তাহলে লিখলাম 5টা 2 আর একটা 3। এটা হলো 96 এর মৌলিক গুণনীয়ক। এরপর আমাদের কাজ হলো আরেকটি সংখ্যা আমাদের আছে 180। তাহলে 180 এর মৌলিক গুণনীয়কগুলো হলো সেটা আমরা বের করলাম। 180কে আমরা ফার্স্টে 2 দ্বারা ভাগ করলাম, আস্তে আস্তে 90। এরপর 90কে 2 দ্বারা ভাগ করে পরে আসলো 45। 45কে 5 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করে আসলো 5 নং 45 9, এবং 9কে সবশেষে 3 দ্বারা ভাগ করে আসলো 3। তাহলে 180 এর মৌলিক গুণনীয়ক সমূহ আসলো 2 2 5 3 3। তাহলে এবার আমাদের কাজ হলো গসাগু বের করা। তাহলে এখন আমাদের গসাগু বের করার নিয়মটা, মৌলিক গুণনীয়কের সাথে যখন আমরা গসাগু বের করি সেটার ক্ষেত্রে আমরা যে দুটি সংখ্যার ক্ষেত্রে যে মৌলিক গুণনীয়কগুলো আমরা পেয়েছি সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণ গুণনীয়কগুলো শুরু নিব গসাগু ক্ষেত্রে। তাহলে আমরা সেটা বের করি। তাহলে আমরা লিখে ফেললাম 96 ও 180 এর গসাগু সমান হচ্ছে এখানে ফার্স্টে দেখি 2, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে। তাহলে এই দুইটা থেকে সাধারণ গুণনীয়ক দুইটার মধ্যেই, তাহলে আমরা একটা 2 নিয়ে আসলাম। এরপর আছে আরেকটা 2 এখানে 96 ক্ষেত্রে একটা 2 এবং 180 ক্ষেত্রে আরেকটা 2। তাহলে এই দুইটা ক্ষেত্রে আরেকটা 2 সাধারণ, তা আরেকটা 2 গুণ আকারে নিয়ে আসলাম। এরপর দেখতেছি 180 এর মধ্যে কোনো 2 নেই, তাহলে এই 2 কোনোটাই আসবে না, কারণ কি এখানে নাই, যেহেতু এখানে সাধারণ হচ্ছে না দুইটার ক্ষেত্রে। এরপরে দেখতেছি 3 এখানেও আছে এখানেও আছে, তাহলে দুইটা 3 এর সাধারণ, অর্থাৎ 96 এর মধ্যে এবং 180 এর মধ্যে সাধারণভাবে 3 আছে। তাহলে আমরা আরেকটা 3 গুণ আকারে 3 নিয়ে ফেললাম। তা আর কোনো এখানে গুণনীয়কগুলো কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমাদের গসাগু আসতেছে 2 গুণ 2 গুণ 3। তাহলে আসতেছে 2 দুগুণে 4, 3 4 12। অর্থাৎ আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, অর্থাৎ আমাদের যে সংখ্যাটি বের করতে বলা হয়েছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 বা 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে। তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। অর্থাৎ আমরা যদি 12, 100 এবং 184 দুইটাকে যদি আলাদাভাবে 12 দ্বারা ভাগ করি দেখা যাবে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকতেছে। তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি আসতেছে সমান 12। এটা আমাদের 5 এর উত্তর।
তাহলে অঙ্কের স্টেপগুলো কি, আমরা ফার্স্টে আমরা তথ্যগুলো আগে যে তথ্যটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম, যে আমাদের যে তথ্যটা দেওয়া ছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 4 থাকবে। এরপর আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমাদের বের করতে হবে এই আগে ভাগশেষগুলো আমরা বাদ দিব, সংখ্যাগুলো থেকে ভাগশেষ বাদ দিব, এবং তারপর যে সংখ্যাগুলো পাবো সেগুলো গসাগু, কারণ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে আমাদের। কারণ এখানে বলা আছে যে আমরা জানি যে দুটি সংখ্যার মধ্যে যদি গরিষ্ঠ গসাগু বের করি সেখান থেকে সবচেয়ে বড় গুণনীয়কটা বের হয়। তাহলে আমরা, আর এখানে আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে, সেজন্য আমরা এখানে গসাগু বের করতেছি। তারপর আমরা 96 ও 180 এর গসাগু বের করলাম মৌলিক গুণনীয়ক বের করার সাহায্যে, এবং সেই বের করার পর গসাগু আমাদের আসলে এখানে 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 12। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 12, এটি আমাদের 5 নম্বরের অঙ্কের উত্তর। তাহলে এবার আমরা এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধান লিখে ফেললাম। এবার আমরা দেখব 6 নম্বর অঙ্কের সমাধান। তো দেখে ফেলি 6 নম্বর অঙ্কে কি বলা আছে। 6 নম্বর অঙ্কে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ 5 নম্বর অঙ্কের মতোই অঙ্কটা একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্য হলো আগে 5 নম্বর অঙ্কে আমাদের দুটি সংখ্যা দেওয়া ছিল এবং বলা ছিল প্রতি দুটি সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ 4 থাকে, কিন্তু এই 6 নম্বর অঙ্কে বলা আছে যে সংখ্যা আমাদের এখানে 3টি এবং ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে। অর্থাৎ 27 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 40 কে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে এবং 65 কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। ওই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে, যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষগুলো আমরা পাবো। আমরা আগের মধ্যে তথ্যগুলোকে লিখে ফেললাম যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে। তাহলে আগের অঙ্কে আমরা কি করেছিলাম, বলেছিলাম যে আমরা ভাগশেষ অসম সংখ্যা থেকে বিয়োগ করে দিব, কারণ আমরা যে সংখ্যা নির্ণয় করবো সেজন্য ওই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় এমন সংখ্যা নির্ণয় করতে পারি আমরা। তাই আমরা আগে ভাগশেষগুলো সংখ্যা থেকে বাদ দিয়ে দিব। তাহলে আগের অঙ্কে যেমন আমরা 4 বাদ দিয়ে দিয়েছিলাম, আগের অঙ্কে আমাদের প্রতি দুটি সংখ্যার ক্ষেত্রে একটি সংখ্যা ছিল 4 ভাগশেষ, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভাগশেষ আছে 3টি সংখ্যার ক্ষেত্রে 3টি ভাগশেষ আছে। তাহলে অর্থাৎ নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে আমাদের 27 এর ক্ষেত্রে ভাগশেষ ছিল 3, তাই 27 বিয়োগ 3 আসলো 24। 40 এর ক্ষেত্রে ভাগশেষ ছিল 4, তাহলে 40 বিয়োগ 4 সমান 36 ও 65 ক্ষেত্রে ভাগশেষ ছিল 5, তাই আসলো 65 বিয়োগ 5 60। অর্থাৎ আমাদের বের করতে হবে 24, 36, 60 এর গসাগু। অর্থাৎ যেহেতু এখানে আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে তো আমাদের গসাগু বের করতে হবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ যারা আমরা বৃহত্তম যে সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষগুলো পাবো সেটা পেয়ে যাব। তাই আমরা সেই একই নিয়মে আমরা 24, 36 আর 60 এর গসাগু বের করতেছি, সেটা হলো মৌলিক গুণনীয়ক বের করার সাহায্যে। তাহলে ফার্স্টে আমরা 24 এর মৌলিক গুণনীয়ক বের করেছি, সেটা হলো 24 কে ফার্স্টে আমরা 2 দ্বারা ভাগ করলাম, এখানে 2 দ্বারা ভাগ করে পেয়ে গেলাম 24 কে ভাগ করে পেলাম 12, 12 কে আবার 2 দ্বারা ভাগ করে পেলাম 6, 6 কে আবার 2 দ্বারা ভাগ করে পেলাম 3। তাহলে আমরা এবার আমরা দেখব 36 পরের সংখ্যা আমাদের 36। তাহলে 36 কে ফার্স্টে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আসতেছে আমাদের 18, 18 দুগুণে 36। এবার 18 কে আবার 2 দ্বারা ভাগ করলাম পেলাম 9, এবং 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতেছি তাহলে সবশেষে পেলাম 3, 3 3 9, এবং সবশেষ সংখ্যা আমাদের আছে 60। 60 কে আমরা ফার্স্টে 2 দ্বারা ভাগ করতেছি, পেলাম 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 15, 15 কে 3 দ্বারা ভাগ করে পেলাম 5। তো সেই অনুযায়ী আমরা লিখে ফেললাম যে 24 এর মৌলিক গুণনীয়কগুলো হলো, তাহলে 24 এর ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়ক পেয়েছি 3টা 2 আর একটা 3, তো লিখে ফেললাম 3টা 2 আর একটা 3। এরপর 36 এর মৌলিক গুণনীয়কগুলো হলো, তো 36 এর মৌলিক গুণনীয়ক লিখে ফেলি 2 2 3 3, তাহলে 2 2 3 3। এবং সবশেষ সংখ্যা 60 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2 3 5, তাহলে 2 2 3 5। এরপর আমাদের কাজ হলো এই তিনটি সংখ্যার গসাগু বের করা। তো তিনটি সংখ্যা গসাগু বের করার জন্য আমাদের নিয়ম হলো যে আমরা যে মৌলিক গুণনীয়কগুলো বের করলাম এই তিনটি সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো সাধারণ থাকবে সেই গুণনীয়কগুলো গুণ আকারে লিখলে আমাদের এই তিনটি সংখ্যার গসাগু আমরা পেয়ে যাব। তাহলে আমরা সেটা বের করি। তাহলে 24, 36 ও 60 এর 24, 36 ও 60 এর গসাগু হবে আমাদের। তা ফার্স্টে আমরা দেখি যে সাধারণ গুণনীয়কগুলো কোনগুলো আছে। তো ফার্স্টে আমরা 24 এর ক্ষেত্রে দেখি এখানে 2 আছে, 36 এর ক্ষেত্রে 2 আছে, 60 এর ক্ষেত্রে আরেকটি 2 আছে, অর্থাৎ তিনটির ক্ষেত্রেই সাধারণ 2টা আছে। তাহলে আমরা 2 নিয়ে নিলাম। এরপরে দেখি এরপরে দেখলাম 24 এর ক্ষেত্রে আরেকটা 2 আছে, 36 এর ক্ষেত্রে আরেকটা 2 আছে এবং 60 এর ক্ষেত্রে আরেকটা 2 আছে, অর্থাৎ তিনটির মধ্যে আবার আরেকটি করে 2 পেলাম। তাহলে আরেকটা 2 আমাদের সাধারণ আছে, তাহলে আরেকটা 2 গুণ আকারে নিয়ে গেলাম। এরপরে এখানে একটি 2 আছে কিন্তু এখানে 2 নেই, তাহলে এটা নিতে পারবো না। তাহলে এখানে একটা, তাহলে এটা ক্রস, এটা নিতে পারলাম না। তাহলে এরপরে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে 3টা 3 সাধারণ, তিনটার মধ্যেই আমরা 3 সাধারণ পাচ্ছি। তাহলে আরেকটা 3 গুণ আকারে এসে পড়লো। আর এখানে একটা 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে আমরা আর সাধারণ গুণনীয়ক নাই যেহেতু, তাহলে আর গুণ আকারে নিতে হবে না। তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 2 গুণে 4, 3 4 12।
অর্থাৎ আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। এটি আমাদের 6 নম্বরের উত্তর। তাহলে অঙ্কটাতে আমরা কি করলাম আরেকবার বলি। আমরা ফার্স্টে আমাদের অঙ্কে বলা ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তো ফার্স্ট আমরা তথ্যটা লিখে ফেলাম, দেওয়া আছে যে এই সংখ্যাটা ভাগ করলে আমরা ভাগশেষ যথাযথ পাবো। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, যেহেতু আমরা বললাম যে আমরা যেহেতু গসাগু বের করবো তিনটি সংখ্যা এবং সেটি নিঃশেষে বিভাজ্য করে আমরা বের করতে পারি, তাই আমরা ফার্স্টে ভাগশেষগুলা বাদ দিয়ে দেবো সংখ্যা থেকে। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাগুলো হবে 27 বিয়োগ 3, যেহেতু যথাক্রমে 3, 4, 5, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 3, দ্বিতীয়টার ক্ষেত্রে 4, তৃতীয়টার ক্ষেত্রে 5। তাহলে আমরা 27 থেকে 3 বাদ দিব, 40 থেকে 4 বাদ দিব এবং 65 থেকে 5 বাদ দিব। তাহলে আমরা বিয়োগ করার পর পেলাম 24, 36 ও 60। এই যে 24, 36 আর 60 এর গসাগু বের করতে হবে আমাদের। তো গসাগু বের করার জন্য আমরা সাধারণত আগে মৌলিক গুণনীয়কগুলো বের করে ফেললাম রাফে মৌলিক গুণনীয়কগুলো বের করার পরে সেখান থেকে গসাগু বের করলাম সাধারণ উৎপাদক নিয়ে এবং গসাগু বের করলাম 12। তাহলে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। এটি আমাদের 6 নম্বরের উত্তর। তাহলে ভিউয়ার্স, আজকের পর্বে আমরা অনুসরণী 1.3 এর 5 এবং 6 দুটি অঙ্কের সমাধান দেখে ফেলাম। এর পরবর্তী পর্বে এই অনুসরণী অন্য কোনো অঙ্কের সমাধান নিয়ে চলে আসবো। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।